ভাবতে দেবো না আমি। তাহলে আবার কবে দেখা হবে আমাদের? কাল আবার এই হাটে। এই যে শুনছো, সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি বাজারে কি যেতে হবে না? ঘরে তেল নুন শাক সবজি কিছু নেই। ওঠো বলছি, ওঠো। আমার ওই কালো বউটার জন্য একটু ঘুমাতেও পারবো না শান্তিতে, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে। কি বললে তুমি আমাকে? কেলো বললে? আমি কেলো? আমার গায়ের রং কালো বলে তুমি আমাকে কেন বললে? হ্যাঁ বললাম তোমাকে, কেলো বললাম। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শুনি? কি এমন স্বর্গের অপ্সরা তুমি যে তোমাকে কেলো বলা যাবে না? আমি কালো বলে তুমি আমাকে সব সময় এমন অপমান করো, দুবেলা দুমুঠো খেতেও দাও না। অথচ তোমার জমি জমা টাকা পয়সার কোনো কিছুই অভাব নেই। আমার বাবা মা যদি বেঁচে থাকতো তুমি এমন করতে পারতে? তুমি দেখে নিও, আমার এই অপমান ভগবানও সহ্য করতে পারবে না। এ মেলা ফ্যাঁস ফ্যাঁস করো না তো, কি আনতে হবে বলো? বাজারে গিয়ে দেখো দুটো মাছ তরকারি পাও নাকি। যাচ্ছি বাবা যাচ্ছি, এত চিল্লাবিল্লি করো না। চিল্লিয়ে আমার কানটা দফা রফা করে দিল, ভালো লাগে না একদম। অত্যাচারী মরলেও বাঁচি। পুটেদা, আলু কত করে? আলু আলু 40 টাকা করে গো কানাইদা। নেন নেন, ভালো আলু আছে, ভালো আলু। কেন সব জায়গায় 35 টাকা করে বিক্রি হচ্ছে, তুমি 40 টাকায় দিচ্ছ কেন? আলু কত করে গো পুটেদা? আলু তোমার থেকে 30 টাকা করে নেবো বৌদি। নেন নেন নেন, ভালো আলু, ভালো আলু। আরে এই যে এতক্ষণ বলছিলে আলু 40 টাকা কেজি, এখন মেয়ে মানুষ দেখে এক ঝটকায় 10 টাকা দাম কমে গেল। আমার আলু আমি যা খুশি দাম নেবো, তুমি বলার কে হে বাপু শুনি? আলু তোমার জন্য এক দর 40 টাকা কেজি। বৌদি এখান থেকে চলো, এর থেকে আলু আমরা নেব না। তোমাকে আলু আমি কিনে দেবো, 1 কেজির জায়গায় 5 কেজি আলু কিনে দেবো। লোকটা কত বড় বদমাশ দেখলে। আলু তো বিক্রি করছে না, বসে বসে বৌদি পটানোর ধান্দা করছে। বৌদিটা দেখতে ভারী মিষ্টি গো, কিন্তু ওই হাদাটা ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? বেটা মহা বৌদি বাজ তো, বেটা মনে হয় আমার থেকে বড় মাপের বৌদি বাজ। বৌদি বাজার তো হলো, এবার তোমাকে আমি বাড়ি দিয়ে আসি, চলো। তোমার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমি একাই থাকি। কেন তোমার স্বামী বাড়িতে থাকে না? আমার স্বামী মারা গেছে 2 বছর হয়েও গেল। আরে কানাইদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? বৌদি টের পেলে তোমার মাথা ভেঙে 4 খণ্ড করবে। ও বাবা, তোমার বউ আছে নাকি? ওই আছে এক পেতনি মার্কা। ও বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? আরে তোমার দাদা গেছে সেই সকালে বাজার করতে, দুপুর হতে চললো, এখনো কোনো খোঁজ নেই। খোঁজ থাকবে কি করে? দাদাকে দেখলাম অন্য এক বৌদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প সল্প করতেছে। কি বলছিস তুই এসব? যা বলছি ঠিকই বলছি, তুমি একটু খবর নিয়ে দেখো। বৌদিটা কি মিষ্টি গো, ও হো হো। তাহলে আবার কবে দেখা হবে আমাদের? কাল আবার এই হাটে। তোমার এই আসার সময় হলো? সময় হয়নি, তাহলে আরেকটু ঘুরে আসি, যাই। শুনলাম তুমি নাকি কোন মেয়ের সঙ্গে বাজারে কথা বলছিলে। সেটা জেনে তোমার কি লাভ? আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে এত কষ্ট দাও কেন? তোমার কি মনের একটু দয়া মায়া নেই? আমার তো এই দুনিয়ায় কেউ নেই তুমি ছাড়া। তুমি যদি এমন করো আমি কার কাছে যাব? কেলো পেচিমুখি, যেখানে খুশি সেখানে যা। আমার এখন ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। আমি আর এই জীবন রাখবো না। যখন নিজের মানুষই আমার নয়, তখন আর বেঁচে থেকে কি লাভ?
পেচিমুখি, আমার খুব খিদে পেয়েছে, দুটো ভাত দিয়ে আমায় উদ্ধার কর। কি হলো, কোনো সারা শব্দ পাচ্ছি না, ব্যাপারটা কি? আসুক আজকে বাড়িতে, পিটিয়ে আত্মারা করবো। কি রে পাচু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ওখানে? আরে দাদা, ওটা দেখুন তো, কি দেখা যাচ্ছে? আরে ওটা তো কোনো মানুষের দেহ মনে হচ্ছে, জলের নিচে গেঁথে আছে। পাচু পুকুরে নাম তো, গিয়ে দেখ তো ব্যাপারটা কি। আরে এ তো কানাই লালের বউ, কিন্তু বেচারি আত্মহত্যা করলো কেন? বউটা খুব ভালো মানুষ ছিল গো, বউটার একুলে ওকুলে কেউ ছিল না, কিন্তু বউটা খুব সাংসারিক ছিল। ও কানাইদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতাছো? আরে আমার বউটা সকাল সকাল কার সাথে পালিয়েছে সেটাই ভেবে পাচ্ছি না। তোমার বউটা পলায়নি গো, ওই দত্ত বাড়ির পুকুরে গলায় কলসি বেঁধে ডুবে মরেছে। ডুবে মরেছে? হুঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আপদে বিদায় হয়েছে। কি এমন অত্যাচার করেছো বউটার সাথে বলো দেখিনি? অমন লক্ষ্মী মুখে বউটাকে খেয়ে ফেলে দিলে, কুচুটে বদমাস হদল মুখো বেটা ছেলে কোথাকার। আমাকে যাদের জন্য মরতে হয়েছে তাদের একজনকেও শান্তিতে থাকতে দেব না আমি। যাই দেখি ওই মুখপুরি বদমাস মেয়ে ছেলেটার কাছে যাই। এই তো মহারানী আরাম করে ঘুমোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। কি এই মাথার খুলিটা দিয়ে কে মারলো আমাকে? এটা এলো এবার কোথা থেকে? কেমন বিশ্রী ভাবে কেউ হাসছে। কই, কাউকে দেখতে পাচ্ছি না তো। তাহলে কি এটা? ওরে বাবা রে, ভূত ভূত ভূত! ওরে হারামজাদি, পালিয়ে যাচ্ছিস কোথায়? ওরে হারামজাদি, পালিয়ে আমার বাড়ি থেকেই যাচ্ছে দেখি। যা, আজ দুটোকেই মজা দেখাবো। ওগো, ও কানাই বাবুর গিন্নি, দরজা খোলো, ভূতে মেরে দিল গো। কে কে এত রাতে? ওগো, আমি তোমার চম্পা। ওরে বাবা, ভূত! না বাবা, দরজা খুলবো না। দরজা না খুললে আমি আসতে পারবো না ভেবেছিস? তোর প্রাণের চম্পা, যার জন্য আমাকে মরতে হয়েছে, তার মাথা উপড়ে নিয়েছি আমি। কিন্তু তোকে আমি কিছুই করব না, শত হলেও তুই আমার স্বামী। তোকে আমি অনেক ভালোবাসতাম, আর আজও বাসি, কিন্তু তুই সেটা বুঝলি না। দিনের পর দিন শুধু অত্যাচার করে গেছিস আমার উপর, রাখলি না তোর কাছে। তেমন আমিও তোর কাছে অন্য কাউকে থাকতে দেব না। সারা জীবন তুই একা একাই কাটাবি, এটাই হবে তোর শাস্তি। পারুল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি আমার অজান্তে এত বড় একটা ভুল হয়ে যাবে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। পরের জন্মে আমি যেন তোমাকেই বউ হিসেবে পাই। আমি আজই আত্মার শান্তি কামনার ব্যবস্থা করছি।